আজকে একটা আইএলটিএস এর রেজাল্ট বেরিয়েছে। এটা প্রত্যেকবার হচ্ছে, যতবারই আইএলটিএস এর রেজাল্ট বের হয় হান্ড্রেডস অফ স্টুডেন্ট পোস্ট করতেছে যে তারা তাদের ডিজায়ার স্কোর পায়নি। লটস অফ স্টুডেন্ট। এটা কিন্তু একটা স্মল পজিশন। বেশিরভাগ স্টুডেন্টই যারা আছে ডিজায়ার স্কোর মিসও করেছে, তারা পোস্টও করছে না, তাদের কথা আমরা জানতেও পারছি না। আর আমরা যারা কোচিং সেন্টার বা আমাদের যেটা আছে, আমরা কি করছি, ওই যে দুইজন একটা ভালো স্কোর করলো সেটা পোস্ট করে দিলাম, আর সেটা দেখেই আমরা দৌড়াদৌড়ি শুরু করি আর কি। দ্যাটস দ্য প্রবলেম। বাট আমি আরও ডিটেলসে যাওয়ার চেষ্টা করব কেন আপনারা স্কোরটা মিস করছেন। হ্যাঁ, এটা দুই ধরনের স্টুডেন্টের জন্য কাজে লাগবে। যারা স্কোর মিস করেছেন তারা তো কাজে লাগবেই, আবার যারা ফিউচারে পরীক্ষা দিবেন বলে চিন্তা করছেন তাদের জন্য এটা হেল্প হবে। ঠিক আছে, কারণ আমরা প্রথমে বের করার চেষ্টা করব কেন এটা হচ্ছে, কেন আপনারা স্কোরটা মিস করছেন, এবং একটা সলিউশন দেওয়ার ট্রাই করব কি কি করলে আসলে আপনারা স্কোরটা মিস করবেন না। ওকে, অ্যাপ্রোচ নিয়ে একটু কথা বলা শুরু করি, চলেন। অ্যাপ্রোচটা এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, কারণ আমাদের অ্যাপ্রোচটা ভুল থাকে। কী ধরনের ভুল থাকে? যেমন আমি যদি কাউকে যদি জিজ্ঞেস করি যে আপনি রিডিং এবং লিসেনিং, ধরলাম শুধু রিডিং এবং লিসেনিংয়ে আপনি কীভাবে ইমপ্রুভ করার ট্রাই করছেন, আপনি কি অ্যান্সার করবেন? বা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারটা যেটা আসে, আমি ক্যামব্রিজ প্র্যাকটিস করতেছি। ক্যামব্রিজ প্র্যাকটিস করছেন আপনি। প্র্যাকটিস, ভেবে দেখেন, প্র্যাকটিস ইজ নট দ্য ফার্স্ট থিং ফর লার্নিং। আমরা লার্নিং যে কোনো একটা স্টাডির একটা অ্যাপ্রোচ আছে, স্টাডির একটা স্ট্রাকচার আছে, এটা তো আপনাকে মানতে হবে। প্রথমে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে লার্নিং। আপনি প্রথমে লার্নিং করবেন, যে কোনো জিনিস আপনি শিখবেন প্রথমে, শেখার পর গিয়ে তারপর আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, আপনি প্র্যাকটিস করেছেন, ভালো কথা। প্র্যাকটিসের পর আপনাকে নিজেকে টেস্ট করতে হবে। এক্সামিনের মধ্যে আপনাকে টেস্ট দিতে হবে, টেস্ট কেমন হচ্ছে, অ্যান্ড দেন আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে। এই জায়গাটাই আমরা সবাই মিস করি, ইভ্যালুয়েশন আমরা মনে করি যে শুধুমাত্র রাইটিং এর জন্য ইভ্যালুয়েশন না, প্রত্যেকটা মডিউলের ইভ্যালুয়েশন আছে। যেমন আপনি হয়তো রিডিং এ কোনো একটা জায়গায় ভুল করছেন, সেটা কেন ভুল করছেন? লিসেনিং এ কোনো একটা কোয়েশ্চেন টাইপস আপনি ভুল করছেন, সেটা কেন হচ্ছে? আমরা কখনো কি স্ক্রিপ্ট গিয়ে লিসেনিং এর পিছনে যে স্ক্রিপ্টগুলো আছে এগুলো নিয়ে যাচাই করি? অথবা আপনি কখনো লিসেনিং শুনে একটু পার্সেন্টেজ করার চেষ্টা করেছেন, আমি লিসেনিং কত পার্সেন্ট আসলে আমি বুঝতে পারি, 70%, 80%, কত পার্সেন্ট? বাকি যে পার্সেন্টেজটা আমি বুঝতে পারছি না, সেটা কেন পারছি না? ইজ ইট বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য টাইম, অর অ্যাকসেন্ট, যে অ্যাকসেন্টগুলো তারা ব্যবহার করছে সেই অ্যাকসেন্টগুলো আমি বুঝতে পারছি না? কারণ লিসেনিংয়ে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকসেন্ট ইউজ করা হয়। সেই অ্যাকসেন্টগুলো বোঝার জন্য কি আপনি কোনো কাজ করেছেন? আপনি ডিফারেন্ট অ্যাকসেন্ট প্র্যাকটিস করেছেন কি? বা যারা এখন প্রিপারেশন নিচ্ছেন তারা কি ডিফারেন্ট অ্যাকসেন্ট প্র্যাকটিস করছেন? কারণ আইএলটিএস এর লিসেনিং আপনাকে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট দেওয়া হবে, সেই অ্যাকসেন্ট কি আপনি প্র্যাকটিস করছেন? যদি না করেন ডিফারেন্ট অ্যাকসেন্ট প্র্যাকটিস, তাহলে পরীক্ষার হলেও গিয়ে আপনি বুঝতে পারবেন না। ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড দেন চলে আসি লার্নিং। এখন আপনি মনে করবেন যে হ্যাঁ ভাই, আমি তো লার্নিং করছি। আচ্ছা, কোথা থেকে লার্নিং করছেন? আমি ধরেন কোনো একটা ভিডিও দেখে আপনি লার্নিং করছেন, ওকে? অথবা কোথাও একটা গিয়ে আপনি লার্নিং করছেন, অথবা কোনো একটা কোর্সে গিয়ে আপনি লার্নিং করছেন। এখন যখন আপনি এই জিনিসগুলো দেখে যখন লার্নিংটা করেন, সেটা যেখানে সরাসরি গিয়ে লার্নিং করেছেন, ভিডিও দেখে করেছেন, সেখানে আমরা যদি রিডিংয়ের সাপোজ একটা রিডিংয়ের উদাহরণ দেখি, এখানে আমরা সাধারণত কি দেখি? রিডিং যখনই যে টিচার করাচ্ছেন তিনি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বাংলা অর্থ করে করে বুঝিয়ে দিচ্ছেন। এতে কি হয়? আপনার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। হুম হুম হুম, খুবই ভালো, বুঝতে পারছেন খুব ভালোভাবে। বাট আপনাকে এই সুন্দর করে বাংলা অর্থ এক্সাম হলে গিয়ে কে বুঝিয়ে দিবে? এক্সাম হলে এই বাংলা অর্থটা আপনাকে বুঝিয়ে দিবে কে? ও, যিনি আপনাকে এত সুন্দর করে বাংলা অর্থ বুঝিয়ে দিচ্ছেন, ভালো লেগেছে আপনার কাছে, নিয়ে যেতে পারবেন ওনাকে? বা আমি যদি বুঝিয়ে দিই, নিয়ে যেতে পারবেন? তো যেমন রিডিং এর ক্ষেত্রে আবার আমরা কি করি, কোন একটা ওয়ার্ডের অর্থ না পারলে আমরা ডিকশনারি দেখে বের করে ফেলি। ইউজ করতে পারবেন পরীক্ষার হলে ডিকশনারি? আপনি এখন থেকে শুরু করে যদি থাউজেন্ডস অফ ওয়ার্ডসও শিখে ফেলেন, এরপরও রিডিং পরীক্ষায় আপনার এমন কিছু ওয়ার্ডস আসবে যেগুলোর অর্থ আপনি পারবেন না, তখন কি করবেন? গেইজ ওয়ার্ক লাগবে আপনার, যে আপনি যে কোনো ওয়ার্ডের অর্থ যদি নাও পারেন তাহলে আপনি গেইজ করে নিতে পারছেন। এই স্কিলটা আপনার লাগবে। আপনি কি এই স্কিল নিয়ে কাজ করছেন? আমি কোনো ওয়ার্ডের যখন অর্থ পারছি না, আমি গেইজ করে নিতে পারছি। এই স্কিল নিয়ে আপনাকে কাজ করতে হবে। করছেন কি? এই কোয়েশ্চেনগুলো না আমাদের নিজেদেরকে করা উচিত। এরপর অনেকে হয়তো বলবেন যে আমি দু চারটা তো মক টেস্ট দিয়েছি। আচ্ছা, ভালো কথা, নাইস, মক টেস্ট দেওয়া উচিত, ভালো।
এখন আপনি যেখানে মক টেস্ট দিয়েছেন সেখানে আপনার এই যে ব্যান্ড ডিসক্রিপ্টরসগুলো আছে, আপনাকে একটা স্কোর দিয়ে দিয়েছে 6, 7 লাইক দ্যাট। বাট আপনাকে ব্যান্ড ডিসক্রিপ্টর নিজেরও করা যায়, এগুলো কারো কাছে যাওয়ারও প্রয়োজন হয় না। এখানে প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছে, স্পিকিং এর জন্য লিখে দিয়েছে। ডিফারেন্সটা কি? 6 এর জন্য যেমন বলছে কি অ্যাবল টু কিপ গোয়িং, ইউজুয়ালি অ্যাবল টু কিপ গোয়িং। ডিফারেন্স কি? একটা হচ্ছে আপনি প্রায় মোটামুটি সবসময় কথা বলা যেতে পারেন, আর একটা হচ্ছে অ্যাবল টু কিপ গোয়িং, সব সময় আপনি কথা বলে যেতে পারেন। 7 কি অ্যাবল টু কিপ গোয়িং উইদাউট নোটিসেবল এফার্ট, মিনস আপনাকে যদি 6 এর বেশি পেতে হয় উইদাউট এনি নোটিসেবল এফার্টে আপনাকে কথা বলতে হবে। মিনস ইউ উইল নট হ্যাভ এনি কাইন্ড অফ এফার্ট দ্যাট উইল বি নোটিসড বাই ইউর ইনস্ট্রাক্টর র্যাপিডলি, নট লাইক দ্যাট, ক্যান নট হ্যাভ দ্য এফার্ট দ্যাট উইল বি নোটিসড বাই ইউর ইনস্ট্রাক্টর। এটা নিজে রেকর্ড করেও বের করা যায়। করছেন এগুলো? আমি শুধু একটা পয়েন্ট নিয়ে কথা বললাম, এখানে আরও তো অনেক পয়েন্ট আছেই। আপনি কি এই জিনিসগুলো রিসার্চ করছেন কিনা, যে আমি যেই স্কোরটা পেতে চাচ্ছি সেটার আমি এই জিনিসগুলো মেনটেন করছি কিনা, ইভেন রাইটিংয়ের জন্য। টাস্ক 1, টাস্ক 2, ডিফারেন্সটা কি? এখানে কি বলছে? 5 এর জন্য বলছে দি মেইন পার্টস অফ দ্য প্রম্পট আর ইনকমপ্লিটলি অ্যাড্রেসড, আর এখানে বলছে দি মেইন পার্টস অফ দ্য প্রম্পট আর অ্যাড্রেসড। তো আপনি কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আপনি অ্যাড্রেস করেছেন, আর এটা হচ্ছে পুরোপুরি অ্যাড্রেস করেননি। এখন আপনি যে 6 এর বেশি পেতে চান, কেন পাচ্ছেন না 6 এর বেশি? এখানে বলছে the main parts of the prompt are appropriately addressed, right? Appropriately addressed. তাহলে ডিফারেন্সটা কি? এখানে একটা কথা বলছে দেখেন, although কি বলছে ভালো করে খেয়াল করি, although some may be more fully covered than others। আমরা জানি যে রাইটিং টাস্ক 2 তে 2টা পার্ট থাকে অন্তত, মানে আপনি একটা পার্টকে আরেকটা পার্ট থেকে বেশি লিখেছেন। You have written one part more than others, same amount of লিখেন দি, though some parts may be more fully covered than others। এটা কিন্তু 7 এ বলছে না, তারা বলছে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করেছেন, দুইটাই সমানভাবে অ্যাড্রেস করেছেন। যদি এটা না করেন, একটা পার্ট আরেকটা পার্ট থেকে বেশি লিখেন, 6 এর বেশি পাবেন না। এটা একটা পয়েন্ট, আরো অনেক অনেক পয়েন্টের তো ডিফারেন্স আছেই। আপনি যখন ইভ্যালুয়েশনগুলো করছেন, আপনি কি এই জিনিসগুলো খেয়াল করছেন? আস্ক ইউরসেলফ, ইফ ইউ আস্ক ইউরসেলফ ইউ উইল গেট দ্য অ্যান্সার। লাইফে প্র্যাকটিক্যাল হওয়াটা না খুব ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, লাইফে প্র্যাকটিক্যাল হতে হবে। আপনাকে কেউ একজন বললো হ্যাঁ পরীক্ষার হলে গিয়ে তুমি ভাববা যে তুমি ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য এক্সাম হল। নো, ইউ আর নট। আপনি যা আপনি তা, আপনাকে আপনার মতো করে নিতে হবে প্রিপারেশন। আপনার ডিজায়ার 7, আরেকজনের ডিজায়ার 6, আরেকজনের ডিজায়ার 8। সে যেভাবে অ্যাপ্রোচ করবে এক্সামটাকে, আপনার সেভাবে অ্যাপ্রোচ করতে পারবেন না। উনি যেভাবে অ্যাপ্রোচ করবে আপনি সেভাবে অ্যাপ্রোচ করতে পারবেন না। আপনার যে ওয়েটাতে আপনি ফলো করবেন, আরেকজন সেই ওয়েটাতে ফলো করবে না। কারো ট্রু ফলস নট গিভেন কেউ ভালো পারে, কেউ ফিল ইন দ্য গ্যাপস, কারো অন্য কোশ্চেন টাইপস। কেউ একজন ট্রু ফলস নট গিভেন দিয়ে স্টার্ট করবে বিকজ উনি সেটাতে ভালো। আপনি হয়তো ফিল ইন দ্য গ্যাপসে ভালো, আপনি সেটা দিয়ে স্টার্ট করবেন। সবার অ্যাপ্রোচ সেম হবে না। পিপল নিড ডিফারেন্ট অ্যাপ্রোচেস। ওই যে ইভ্যালুয়েশনের যে পার্টটা বললাম, এগুলো ইভ্যালুয়েশন। আমি কোনটাই ভালো করছি, কোনটাই ভালো করছি না। আপনি কখনো আইএলটিএস রিডিংয়ে আপনার 40টা কোয়েশ্চেন আপনাকে পড়তে হয়, আইএলটিএস রিডিংয়ে আপনাকে 40 কোয়েশ্চেন্স আপনাকে পড়তে হয়। কখনো নিজেকে অ্যানালাইসিস করে দেখেছেন যে এই 40 কোয়েশ্চেন্স পড়তে আপনার কত সময় লাগে শুধু কোয়েশ্চেন্স পড়তে? এখন আপনি যদি চিন্তা করেন ওকে আমার 1 মিনিট করে প্রত্যেকটা কোয়েশ্চেন পড়তে আমার টাইম লাগে, 1 মিনিট অনেক বেশি সময় না একটা কোয়েশ্চেন পড়ে বোঝার জন্য। একটা কোয়েশ্চেন পড়ে বোঝার জন্য 1 মিনিট নট ভেরি লং টাইম, বাট আইএলটিএস এর জন্য ইট ইজ এ ভেরি লং টাইম। কেন? কারণ 1 মিনিট একটা কোয়েশ্চেন বুঝতে সময় নিয়ে ফেলেন, তাহলে 40 কোয়েশ্চেন্স পড়তে আপনার সময় লেগে যাবে 40 মিনিটস। দেন হাউ লং ডু ইউ হ্যাভ লেফট? 20 মিনিটস। তার মধ্যে 5 মিনিটস আপনার চলে যাবে অ্যান্সার ট্রান্সফার করতে, দ্যাটস মিন ইউ হ্যাভ 15 মিনিটস মোর। এই 15 মিনিট আপনার কী কাজ করা লাগছে? লোকেট করতে হচ্ছে, নাম্বার 1। দেন প্যাসেজটা পড়তে হচ্ছে, প্যাসেজ রিডিং, প্যাসেজ পড়তে হচ্ছে, দেন অ্যান্সার ডিসাইড করতে হচ্ছে। এই সবগুলো কাজ 40 কোয়েশ্চেন্সের জন্য, এই সবগুলো কাজ 15 মিনিটসে করা পসিবল? নো। তাহলে এটার মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসতে হবে। তো মেবি আপনি 30 সেকেন্ডসে যদি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে বুঝতে পারতেন, তাহলে আপনার হাতে আপনি অ্যারাউন্ড 20 মিনিটসের মধ্যে কোয়েশ্চেনগুলো পড়ে শেষ করে ফেলতে পারতেন। তাহলে আপনার হাতে আর 40 মিনিটস টাইম থাকতো।
ওই টাইমটাতে আপনি এই কাজগুলো করতে পারতেন। 40 কোয়েশ্চেন্স ফর 40 মিনিটস, নট ব্যাড। অ্যাটলিস্ট 15 মিনিটস থেকে তো ভালো। এখন আপনি যদি অ্যানালাইসিস না করেন, বাসায় বসে যে কয়েকটা কোয়েশ্চেন সেট নিয়ে যে আমার কোয়েশ্চেন পড়ে বুঝতে আসলে কত সময় লাগছে, এই অ্যানালাইসিসটা যদি না করেন, তাহলে তো আপনি এক্সাম হলে ওই যে স্বপ্নে থাকতে হবে, হয়তো হয়ে যাবে, হয়তো হয়ে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে থিঙ্ক, দেখেন ডিফারেন্স আছে। থিঙ্ক, বিলিভ অ্যান্ড নো, ডিফারেন্স বুঝি এগুলোর। থিঙ্ক, আমরা যেটা বিলিভ করি সেটা নিয়ে আমরা থিঙ্ক করি না, রাইট? আমার মনে হচ্ছে, আমি মনে করি যে জিনিসটা এভাবে হয়ে যাবে, তার মানে এটা এখনো আপনি বিলিভ করেন না যে এটা হবে। আমরা যেটা বিলিভ করি মিনস সেটা সম্পর্কে আমরা পুরোপুরি জানি না। উই বিলিভ ইন অলমাইটি, আমরা অলমাইটি সম্পর্কে তেমন কিছু জানি না। এখন আপনি বলবেন যে আই বিলিভ, আই বিলিভ আই হ্যাভ ওয়ান মাদার অ্যান্ড ওয়ান ড্যাড, ওয়ান মম অ্যান্ড ওয়ান ড্যাড, এটা বলেন না। আপনি জানেন ইউ হ্যাভ ওয়ান মম অ্যান্ড ওয়ান ড্যাড, এটা আপনি জানেন, এটা আপনি বিলিভও করেন না, এটা আপনি থিঙ্কও করেন না। আমাদের প্রবলেম হচ্ছে আমরা থিঙ্কে আটকে যাই, বিলিভ আর নো তো অনেক পরে। কিন্তু আপনাকে নো এই জায়গায় যে আমি জানি, আমি রাইটিং যেটা করছি আমি জানি, আমি প্রপারলি ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখেছি যে এই জায়গায় আমার এই জায়গায় প্রবলেম, আমার এখানে এই জায়গায় আমি প্রবলেম করছি, এখান থেকে আমাকে ইমপ্রুভ করতে হবে। এটা আপনি জানেন কি না যে হ্যাঁ আমি এই পয়েন্টগুলো, আপনি দেখেছেন যে আপনার এই পয়েন্টগুলো সবগুলো, আপনি যদি 7 পেতে চান আপনার এই সবগুলো পয়েন্ট আপনি কভার করছেন কিনা, জানেন এটা আপনি? 4টা যে ব্যান্ড ডেসক্রিপ্টরস আছে বা স্পিকিং এর জন্য, এই আমি 7 পেতে যাচ্ছি 6 এর উপরে, তাহলে আমি এই পয়েন্ট সবগুলো পয়েন্ট আমি কভার করছি কিনা, এভরিথিং জানি আমরা। তো এই জিনিসগুলো যদি আপনারা না করেন, ওই যে আই থিঙ্ক, ওই যে থিঙ্কের মধ্যে আটকে থাকবেন, থিঙ্ক থিঙ্ক, ঠিক আছে? এই নোতে কখনো পৌঁছাইতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই নোতে আপনি রিচ না করতে পারবেন, ওই স্কোর এভাবে আসতে থাকবে। ফাইনালি অনেক হার্শ কথা বলে ফেললাম, বাট প্র্যাকটিক্যাল হওয়াটা লাইফে ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 ধরনের ব্যাপার আছে আমি সবসময় ক্লাসে বলি, একটা হচ্ছে ভালো লাগা, একটা হচ্ছে ভালো লাগা, আর একটা হচ্ছে ভালো হওয়া। ডিফারেন্ট আছে ভালো লাগা আর ভালো হওয়া। ঠিক আছে, ভালো লাগা, কেউ একজন আপনাকে ওই যে বললাম বাংলা অর্থ করে করে খুব বুঝিয়ে দিচ্ছে, আপনার খুব ভালো লাগছে, এটা তোমার ভালো হবে না, ভালো হবে না। কেউ একজন একটা বাচ্চাকে চকলেট খেতে দিল, খুব ভালো লাগবে বাচ্চাটার, কিন্তু এটাতে বাচ্চাটার চকলেটটা খেলে বাচ্চাটার ভালো হবে না। এর ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন ভাই। ইউ উইল গোনা গো অ্যাব্রড and lead your life by your own self. You will not have anyone there, no one there, not your family, not your relatives. You are on your own. So you need to be able to distinguish between এই যে ভালো লাগা ভালো হওয়া। একটা রিলস দেখতেছেন, ভালো লাগতেছে, একটা ভিডিও দেখতেছেন ফানি, একজন কাউকে মক করতেছে, ভালো লাগতেছে, ভালো হবে না। বসে বসে কমেন্ট করতেছেন, বিভিন্ন কমেন্টে হারিয়ে যাচ্ছেন, রিপ্লে করতেছেন, ভালো লাগতেছে, ভালো হবে না। প্রপারলি রিসার্চ করেন প্রত্যেকটা মডিউল বাই মডিউল। লিসেনিং এর ক্ষেত্রে জাজ করেন কত পার্সেন্ট আপনি আসলে লিসেনিং শুনে বুঝতে পারছেন। মানে লিসেনিং শুনে যদি বুঝতে না পারেন আপনি স্কোর করবেন কিভাবে ভাই? রিডিংয়ে কুইক রিডার হন। কুইক রিডার যদি না হন তাহলে কখনোই ভালো করতে পারবেন না, না লিসেনিংয়ে না রিডিংয়ে। কুইক রিডার, আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রথম সবার আগে যেটা শেখাই সেটা হচ্ছে যে টু বি এ কুইক রিডার ইউ নিড টু বি এ কুইক রিডার, ভেরি ইম্পর্ট্যান্ট। সরি ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আপনাদেরকে না বুঝিয়ে যেতে পারছি না। ইউ নিড টু বি এ কুইক রিডার। আপনি লিসেনিংয়ে যদি কুইক রিডার না হন তাহলে আপনি যেটা করবেন, আপনি কোয়েশ্চেনটা পড়ে বুঝে শেষ করতে পারবেন না, ওরা অডিও শুরু করে দিবে। ওরা অডিও যখন শুরু করবে তখন আপনি অডিও শুনবেন, বসে বসে কোয়েশ্চেনও পড়বেন, মাল্টিটাস্কিং করবেন। অডিও ঠিক মতো শোনা হচ্ছে না, কোয়েশ্চেনও ঠিক মতো বোঝা হচ্ছে না, মিস করে যাচ্ছেন। ঠিক আছে, রাইটিং অ্যান্ড স্পিকিং এই দুটার ক্ষেত্রে বলতেছি। রাইটিংয়ে অনেকেই ট্যাম্পলেট, সারাক্ষণ ট্যাম্পলেট ব্যবহার করেন। আরে ভাই একজন স্কোর, কেউ একজন বলছে যে আমি ট্যাম্পলেট ইউজ করে 6 পেয়েছি, 6.5 পেয়েছি, 5.5 পেয়েছি, 6 পেয়েছি, হোয়াট এভার। আপনিও মনে করছেন যে আপনি সেই ট্যাম্পলেট ইউজ করে আপনি পেয়ে যাবেন, কিভাবে? আপনি যিনি ইউজ করে পেয়েছেন ওনাকে জিজ্ঞেস করেছেন কখনো ভাই আপনার ইংলিশ লেভেলটা কি? ট্যাম্পলেটে তো আপনি সব কিছু 100% তো লেখা থাকে না, বাকি জিনিসগুলো তো নিজেকে লিখতে হয়। সেটা উনি হয়তো যেভাবে লিখতে পেরেছেন আপনার সেই ক্যাপাবিলিটি নেই। উনি যে ছোট ছোট চেঞ্জেসগুলো নিয়ে আসছেন সেই ক্যাপাবিলিটি আপনার হয়তো নেই, বা হয়তো এর থেকে বেশি আছে।
আমরা তো এগুলো জাজই করি না একদম। তো নো ইউর সেলফ ভাই, নো ইউর সেলফ, হ্যাঁ, নো ইউর সেলফ, এটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে জানেন, নো ইউর সেলফ। নিজের রিডিংয়ে কী সিচুয়েশন, নিজের লিসেনিংয়ে কী সিচুয়েশন, হ্যাঁ, রাইটিং, স্পিকিং, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে ডিভাইড করে ফেলেন। রাইটিংয়ে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, স্পিকিংয়ে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, বারবার কি আপনি ফ্লুয়েন্সিতে সমস্যা হচ্ছে কিনা, থেমে যাচ্ছেন কিনা, অকওয়ার্ড সাউন্ড ইউজ করছেন কিনা। এই প্রত্যেকটা জিনিস যদি একদম ওয়ান বাই ওয়ান অ্যানালাইসিস করেন, নিজে নিজেও অ্যানালাইসিস করেন, থিংস উইল গোনা হ্যাপেন। অ্যান্ড ফাইনালি একটা অ্যাডভাইস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করা ঠিক না। আইএলটিএস এর জন্য তো তাড়াহুড়া করা ঠিক না, ঠিক আছে? যারা মনে করছেন হ্যাঁ আমার তো এই সেমিস্টার ধরলে না ধরলে এই সেমিস্টার আমাকে ধরতে হবে, এই সেমিস্টার না ধরলে প্রবলেম হয়ে যাবে আমার স্টাডি গ্যাপ। ভাই আপনার এত দিনের স্টাডি গ্যাপ আছে, এটাতে প্রবলেম না হলে আরেকটা সেমিস্টার আরো 4 মাস পরে গেলে কোনো প্রবলেম হবে না। যদি সমস্যা হতো আগেরটাই সমস্যা হতো, না হলে এরপরও হবে না। এরপরে কিছুদিন পরে ওইটার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, স্টাডি অ্যাব্রোডের সিচুয়েশন জীবনেও চেঞ্জ হবে না। এটা 2016 সালে যেমন ছিল এটা এখনো তাই আছে, 2024 এসে তাই আছে। কি পরিবর্তন হয়েছে 2016 সালের সাথে 2024 এসে স্টাডি অ্যাব্রোডে? কি চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি। এখনো মানুষ আইএলসি দিচ্ছে, আইএলস দিয়েই তারপরে স্টাডি অ্যাব্রোড যেভাবে অ্যাপ্লাই করছে সেভাবেই অ্যাপ্লাই করছে। ভিসা রেশিও আগে যেমন ছিল এখনো তাই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। একটা জিনিস হয়েছে, সোশ্যাল মিডিয়াতে মানুষজনের একটু কথাবার্তা বেড়েছে, আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছেন এখন, আগে সেটা এত বেশি দেখা যেত না। এই চেঞ্জ এসছে, আর কিছু না। তো নো ইউর সেলফ, নিজের প্রবলেমগুলো দেখুন, তাড়াহুড়ো করেন না, প্রত্যেকটা মডিউল নিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস নিয়ে প্রপারলি অ্যানালাইসিস করেন, হ্যাঁ, এবং কোনটা আপনার জন্য ভালো হবে আর কোনটা আপনার ভালো লাগছে কিন্তু ভালো হবে না, এটা একটু ডিস্টিংগুইশ করার চেষ্টা করেন, ঠিক আছে? হতাশ হওয়ার কিছু নেই। আইএলস স্কোর ভালো আসেনি আর যারা পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, আইএলস একটা জার্নি। হ্যাঁ, আপনি ধরেন এখান থেকে কক্সবাজার যাবেন, আপনার গাড়ি মাঝে মধ্যে ইট উইল গনা গো উইথ দ্য ফুল ফ্লো, সামটাইমস উইথ দ্য লেস স্পিড, সামটাইমস থেমে যাবে। এই জিনিসটা আপনার আইএলসের ক্ষেত্রে হবে। হ্যাঁ, আপনি অনেক সময় খুব ভালো কনফিডেন্সে থাকবেন, ভালো লাগবে, আবার ডাউনগ্রেড হবেন। বাট এই যে যখন ডাউনগ্রেড হচ্ছেন, দেন দ্য মেইন টেস্ট কাম, তখন আপনি নিজেকে কতটা প্রপারলি আবার আপ করার জন্য ট্রাই করতে পারছেন। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাটস সুপার ইম্পর্ট্যান্ট। তো ডোন্ট ওয়ারি, যা হয়েছে হয়েছে। এখন যে স্কোরটা চলে গেছে বা যে স্কোরটা আপনার চলে এসছে সেটা নিয়ে তার কিছু করার নেই, ইটস ডান। আবার নতুন করে শুরু করেন, প্রপারলি স্টাডি করেন, প্রত্যেকটা মডিউল, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস প্রপারলি অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস প্রপারলি অ্যানালাইসিস করেন। কোথায় ভুল হচ্ছে? একটা হচ্ছে 8টার মধ্যে 4টা হয়েছে, 4টা ভুল হয়েছে, 8টার মধ্যে 6টা হয়েছে, 2টা ভুল হয়েছে। না, কেন ভুল হলো? ওয়াই? এটাকে আমি বুঝতে ভুল করেছিলাম, লোকেট করতে ভুল করেছিলাম, নাকি লোকেট ঠিক মতো করেছি, এরপর যখন কোয়েশ্চেনের সাথে মিলিয়েছি অ্যান্সার ডিসাইড করেছি সেখানে ভুল করেছিলাম? তাহলে আমি কোন থিঙ্কিংটা ভুল করেছিলাম, কোন থিঙ্কিংটা আমাকে ঠিক করতে হবে? লিসেনিং এর ক্ষেত্রে হ্যাঁ, আমরা শুধু ফিল ইন দ্য গ্যাপস দেখি, হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস এই অ্যান্সারটা হয়েছে, কেন হয়েছে? এটা হয়নি। ফিল ইন দ্য গ্যাপস ছাড়াও আরও বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের পরিবর্তন আনে। অডিও স্ক্রিপ্টের ক্ষেত্রে কোন কোন চেঞ্জেস তারা নিয়ে আসছে, তখন প্যাটার্নটা ধরতে পারবেন। আর একবার যদি প্যাটার্নটা ধরে ফেলতে পারেন তাহলেই দেখবেন যে আইএলটিএসটা আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে। ওয়ান মোর থিং একটা অ্যানাউন্স করতে চাই আপনাদের জন্য, উই হ্যাভ এ নিউ কোর্স ফর ইউ, দ্য প্লাটিনাম কোর্স। ইটস ভেরি স্পেশাল কোর্স আই উড সে, কারণ অন্যান্য যে কোনো কোর্সে আপনি যখন দেখবেন সাধারণত আপনাকে পড়ানো হয় জাস্ট লার্নিং, দ্যাটস অল, আর কিছু করানো হয় না। আপনি শেখানোর পরে আপনি কি পারছেন নাকি পারছেন না, দে ডোন্ট রিয়েলি কেয়ার। তো এই জায়গাগুলো আপনাদেরকে ফলো করা হবে। স্পেশালি এই ভিডিওতে যে জিনিসগুলো বলেছি, যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, এই প্রবলেমগুলো সলভ করাই এই কোর্সটার দ্য এইম অফ দিস কোর্স। তো লার্নিং, দেন প্র্যাকটিস করানো, দেন টেস্ট, দেন ইভ্যালুয়েশন, কারণ এই সবগুলো জিনিস করানোর জন্য আসলে সময়ের প্রয়োজন। এই কারণে আমরা এক একটা ক্লাস রেখেছি 4 আওয়ার্সের, হ্যাঁ, মাঝখানে একটা ছোটো ব্রেক পাবেন, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর আরেকটা জিনিস, এই কোর্সটা হচ্ছে নাইট, রাতে হবে, 7 PM থেকে শুরু হবে, সো ইট শুড নট বি দ্য প্রবলেম ফর এনি ওয়ান। প্রতিদিন 4 ঘন্টার ক্লাস, 7 PM শুরু হয়ে 11 PM পর্যন্ত। 1 মে থেকে শুরু হচ্ছে। রেজিস্টার করেন। মোর ডিটেলস জানার জন্য লিজনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।
ফাইনাল আরেকটা কথা, যারা কম পড়ে ভালো করতে চান, দিস কোর্স ইজ নট ফর দেম। যদি এমন হয় আপনার সিচুয়েশন, ওকে এনাফ ইজ এনাফ, অনেক সময় নষ্ট করেছি রিলস সেটা বিভিন্নভাবে অনেক সময় নষ্ট করেছি, আর সময় নষ্ট করবেন না। নেক্সট 1 মান্থ, এই যে কোর্সটা শুরু হচ্ছে ভেরি সুন, এই নেক্সট 1 মান্থ পৃথিবীর সব কিছু বলে, সব কিছু মানে সব কিছু, রাইট, সব কিছু হলে অনলি আইএলস। যদি এটা হয় আপনার উদ্দেশ্য, দেন ওয়েলকাম টু দ্য প্লাটিনাম কোর্স, গেট অ্যাডমিটেড, উইল সি ইন দ্য ক্লাস, বাই।